ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার আগে আমি সরি চেয়ে নিচ্ছি, আমি শারীরিক অসুস্থতার কারণে তোমাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। বলেছে CPRL প্লাস সি ইজ ইকুয়াল টু কি বোঝাচ্ছে? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন বি, কপি। মানে কি বোঝাচ্ছে বলো তো? CTRL প্লাস সি, এটা হচ্ছে একটা শর্টকাট কিবোর্ডটাকে বলছে, যেটা কি করছে না, যেটা কপি করছে কিছু সিলেক্টেড টেক্সট অর ইমেজেস। মানে যে টেক্সটটাকে তুমি সিলেক্ট করছো অথবা যে ইমেজটাকে তুমি সিলেক্ট করছো, ওই ইমেজ অর টেক্সট ওটাকে কপি করে নিচ্ছে টু ইউর ক্লিপবোর্ড, দ্যাট ইজ তোমার ক্লিপবোর্ডে। দ্যাট ইজ CTRL plus C is equal to copy. ওকে, নেক্সট। কুতুব উদ্দিন আইবক নির্মিত আড়াই দিনকার ঝোপড়া কোথায় অবস্থিত? যেটা কুতুব উদ্দিন আইবক নির্মাণ করেছে, সঠিক উত্তর কি হবে? অপশন বি, আজমির শহরে। আজমির শহরটা কোথায় অবস্থিত? না ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। আড়াই দিনকার ঝোপড়া, যেটা হচ্ছে প্রাচীনতম স্মৃতিস্তম্ভ বা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি অন্যতম, যেটা রাজস্থান রাজ্যের আজমির শহরে রয়েছে, যেটা কুতুব উদ্দিন আইবক নির্মাণ করেছিলেন। ঠিক আছে, আড়াই দিনকা ঝোপড়া, যেটা একটা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা চলো পরের প্রশ্ন যাই। কি বলেছে দেখো, ভারত চীন পঞ্চশীল চুক্তির সময়, বলেছে এটা হবে চুক্তির সময়। ওকে, পঞ্চশীল চুক্তি, ভারতের প্রধানমন্ত্রী তখন কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহেরু। মূলত ভারত আর চীনের মধ্যে 1954 সালে যে চুক্তিটা হয়েছিল, ওটা পঞ্চশীল চুক্তি নামে পরিচিত। তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। আর চীনের প্রধানমন্ত্রী ঝৌ এনলাই, যাদের মধ্যে 1954 সালে এই পঞ্চশীল চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাব। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, বলেছে গান উইথ দ্য উইন্ড বইটি কে লিখেছেন? গান উইথ দ্য উইন্ড, অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, মার্গারেট মিচেল। তিনি একজন আমেরিকার লেখক, মার্গারেট মিচেল, যিনি গান উইথ দ্য উইন্ড বইটি লিখেছিলেন। বইটা সম্ভবত প্রায় 1936 1936 প্রকাশিত হয়েছিল। এটা ছিল আমেরিকান গৃহযুদ্ধের উপর লেখা একটি রোমান্টিক ঐতিহাসিক উপন্যাস বলতে পারো, গান উইথ দ্য উইন্ড। ঠিক আছে, নেক্সট কি বলেছে? কোশ্চেন নাম্বার 5, জগ ওয়ারি প্রকল্প কোন নদীতে অবস্থিত? দেখো অপশন কি কি রয়েছে দেখতে পাচ্ছ। জয়া ওয়ারি প্রকল্প, সঠিক উত্তর হবে অপশন এ, গোদাবরী নদী। জয়াকুয়ারি প্রকল্প, যেটা হচ্ছে তোমার নদীর উপর যে সমস্ত সেচ প্রকল্পগুলো রয়েছে, তার মধ্যে একটি অন্যতম বৃহত্তম সেচ প্রকল্প, যেটা গোদাবরী নদীতে রয়েছে, জয়াকুয়ারি প্রকল্প। নেক্সট কি বলেছে দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে নাগার্জুন কে ছিলেন? নাগার্জুন, দেখো অপশন কি কি দিয়েছে দেখতে পাচ্ছ। অপশানে কি কি রয়েছে? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন বি, বৈদিক যুগের একজন ঋষি ছিলেন নাগার্জুন। ঠিক আছে, তো বৈদিক ঋষি হচ্ছেন নাগার্জুন। তো পরের প্রশ্ন কি বলেছে? 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ধামাল কোথাকার নৃত্য, মানে কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য ধামাল? দেখো অপশন কি কি রয়েছে, কি কি রাজ্যের নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? হরিয়ানা।
হরিয়ানার জনপ্রিয় নৃত্য হচ্ছে ধামাল। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে ভারতের সংবিধানে আর্টিকেল 324 324 নম্বর আর্টিকেলে কোনটির উল্লেখ আছে? মানে অপশন যেগুলো রয়েছে তার মধ্যে কোনটির উল্লেখ রয়েছে? সঠিক উত্তর নির্বাচন কমিশন। সংবিধানে 324 নম্বর আর্টিকেলে নির্বাচন কমিশনের কথা উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? কোন দেশের মুদ্রা রুপিয়া? দেখো অপশনে দেশগুলোর নাম দেওয়া রয়েছে, এর মধ্যে কোন দেশের মুদ্রা হচ্ছে রুপিয়া? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া মুদ্রা হচ্ছে তোমার রুপিয়া। ওকে, নেক্সট দুধ এক প্রকারের দ্রবণ, কিন্তু এই দ্রবণটিকে কি বলা হয়? দুধ তো এক প্রকারের দ্রবণ, কিন্তু এই দ্রবণটার একটা নাম রয়েছে, তো সেটা কি? অপশন যেগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, সঠিক উত্তর হবে অপশন এ, ইমালসন। দুধের যে দ্রবণ বা দুধ যে একটা দ্রবণ, ওই দ্রবণটাকে বলা হচ্ছে ইমালসন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? আলমোড়া শৈল শহর কোন রাজ্যে অবস্থিত? আলমোড়া শৈল শহর, দেখো অপশন কি কি রয়েছে দেখতে পাচ্ছ রাজ্যগুলোর নাম। সঠিক উত্তর কি হবে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের অবস্থিত আলমোড়া শৈল শহর। ওকে, নেক্সট সমুদ্র জলে উপস্থিত কোন উপাদানের পরিমাণ সর্বাধিক? অপশন যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোন উপাদানের পরিমাণ হচ্ছে সর্বাধিক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ক্লোরাইড। সমুদ্র জলে সব থেকে বেশি পরিমাণ ক্লোরাইড থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে, দেখো কি বলেছে? কোন নদীটি পূর্বঘাট পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে? নদীগুলোর নাম অপশানে দেয়া রয়েছে, দেখো কি কি দেয়া রয়েছে, দেখো কি হবে বলো তো উত্তর? উত্তর হবে ইন্দ্রাবতী, অপশন বি, ইন্দ্রাবতী, যেটা পূর্বঘাট পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? বলেছে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশন দেখো কি কি রয়েছে। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায়? গেস করো দেখি কে কে কি হতে পারে, অনেকে কমেন্ট করে উত্তর দিতে পারো তোমরা এই প্রশ্নটা। কি হতে পারে বলো তো উত্তর? উত্তর হবে অপশন ই, কানপুর। কানপুরে রয়েছে গ্রিন পার্ক স্টেডিয়াম। আশা করছি প্রশ্নটার উত্তর অনেকেই তোমরা জানো। ঠিক আছে, এটা খুবই ইজি একটা কমন কোশ্চেন, গ্রিন পার্ক স্টেডিয়াম যেটা কানপুরে অবস্থিত। বোঝাতে পারলাম? আচ্ছা, আজকে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, যদি কোনো উত্তর নিয়ে তোমাদের কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমি আগেও বলেছি আমার অসুস্থতার কারণে আমি তোমাদের একদিন কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আবারও সরি চেয়ে নিচ্ছি। আজকেও হয়তো আমি ক্লাসটা সেভাবে করাতে পারলাম না, তার জন্য আমি সরি চাচ্ছি। তো তোমরা যদি কোনো অন্য কন্টেন্ট চেয়ে থাকো সেটাও কমেন্ট করতে পারো। সাউন্ড কোনো প্রবলেম থাকলে সেটা নিয়েও কমেন্ট করো। তার আগে চ্যানেলটিকে